মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে দিচ্ছি আমি একটি হাজিরা এবং একটি বশীকরণ। আমার দাদা উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার মাতা পিতা চরণে ভক্তিপূর্ণ সালাম এবং বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে দেশে বিদেশে যারা আছেন, যারা নতুন তান্ত্রিক, নতুন কবিরাজ আছেন, তাদের জন্য আমি আজকে দুইটি আমল দিচ্ছি। একটি হলো মানুষের বিষয় জানতে পারবেন, আর একটি হলো আপনারা বশীকরণ করতে পারবেন। হ্যাঁ, আমি বলতেছি, সর্বপ্রথম আপনারা 3 বার অথবা 7 বার যে কোনো দুরুদ পড়ে নেবেন। তারপরে 11 বার গুরু মন্ত্র পাঠ করবেন। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। 3 বার অথবা 7 বার সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনারা কাজ করিবেন। হাজিরা দেখার যে মন্ত্রটা, এই মন্ত্রটা হলো 41 দিন পরিশ্রম না করলে মিষ্টি পাবেন না। বিনা পরিশ্রমে কোনো সময় মিষ্টি খাওয়া যায় না এবং মিষ্টি পাওয়া যায় না। গাছ ভালো হলে ফল ভালো হবে। সঠিক নিয়ম দিলে, সঠিক কিছু বলে দিলে আপনিও করতে পারবেন, কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনারা এটার থেকে সফলতা পাবেন। ঠিক আছে, আমি মন্ত্রটা বলি, আপনারা শুনেন। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মোহাম্মদের ডাল, দেখাও অমুকের ছায়া কায়া, রুখ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। অমুক যে জায়গায়, এই জায়গার নাম নিতে হবে। কিভাবে নাম নেবেন তাও আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনারা ভালো করে শুনেন। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মোহাম্মদের ডাল, অমুকের কন্যা দেখাও অমুকের ছায়া কায়া, রুখ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। মন্ত্র যে কোনো মন্ত্র হোক, বড় হোক ছোট হোক, মন্ত্রগুলো পড়তে হয় এক নিঃশ্বাসে একবার। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মোহাম্মদের ডাল, দেখাও মুখের ছায়া কায়া, রুখ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। এভাবে মন্ত্র পড়বেন। মন্ত্র প্রতিদিন পড়তে হবে 333 বার। 333 বার মন্ত্র পড়তে হবে। 21 দিন যদি আমল করেন তাহলে তুলা রাশি অথবা ছোট বাচ্চার উপরে আপনি হাজিরাত করতে হবে। ছোট বাচ্চার সামনে বৃষ্টির পানি অথবা যে রুগী, এই রুগীর বাড়ির টিউবওয়েলের পানি এরকম কাচের গ্লাসে রাখবেন। রেখে 21 দিন যদি আমল করেন তাহলে ছোট বাচ্চার উপরে করতে হবে। আর 41 দিন আমলটা করেন তাহলে যে কোনো রাশির মানুষ নিজেই দেখতে পারবেন। ঠিক আছে, এভাবে গ্লাস রাখবেন। রাখার পরে 41 বার পড়বেন, 41টা ফু দিবেন। উ আল্লাহ জিব্রাইল কুলে ধরো মোহাম্মদের ডাল, দেখাও নয়নের ছায়া কায়া, রুখ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। এইভাবে আপনারা 41 বার ফু দিবেন। যদি 21 দিন করেন তাহলে বাচ্চাদের উপরে এই হাজিরাটা দেখতে হবে। আর যদি 41 দিন করেন তাহলে আপনি নিজেই দেখতে পারবেন। 41 বার পাঠ করতে হবে, 41টা ফু দিতে হবে। যখন আমলটা আপনার চালু হয়ে যাবে, আপনি কিছুদিন আমল করবেন, হাজিরাত দেখবেন, তারপরে আপনি 21 বার পড়লেই মনে করেন মক্কেল পানিতে চলে আসবে এবং দেখতে পারবেন। ঠিক আছে, আর বশীকরণ যেটা আমি দিব, হ্যাঁ,
আর এই আমলের জাকাত যে বিষয়টা, প্রতিটা আমলের একটা জাকাত আছে, এবং আমল যারা করবেন আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। দেশে এবং বিদেশে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়। আমার এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আজকে যে বশীকরণ যে বিদ্যাটা দিব আপনারা দেখেন, আমি দিচ্ছি। এগুলা দিতে চাই না, অনেক চ্যানেল আছে এগুলো কপি করে তাদের চ্যানেলে আপলোড করে দেয়, ঠিক আছে? তার জন্য দিতে চাই না, কারণ চাই তো মানুষের উপকার করার জন্য, কিন্তু এই বাটপার সিটারের কারণে মনে করেন যে এগুলা দিতে চাই না। এই দেখেন নকশাটা ভালো করে আপনি দেখে নিন, নকশাটা ভালো করে জুম করো। যাতে পুরো নকশা দেখা যায়। জানি হ্যাঁ, এই নকশাটা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন, এখন এইটার নিয়ম শুনেন, ঠিক আছে? এই নকশাটার আপনারা নিয়ম শুনেন। সর্বপ্রথম আপনারা 60টা গ্রামের যেরকম কবরস্থান, যেমন ধরেন 50 জন 100 জন মাটি দেওয়া হয়েছে, এরকম কবরস্থান থেকে 60টা কবরের মাটি নিতে হবে এবং মাটি নিবেন। তারপরে আপনারা এই নকশাটা 9টা প্রিন্ট আউট করবেন, যে নকশাটা দিলাম 9টা প্রিন্ট আউট করে আনবেন। আপনারা হাতে লিখবেন না, নকশার নিচে যার বশীকরণ করবেন তার নাম, তার মায়ের নাম, তারপরে যে করবে তার নাম, তার মায়ের নাম। বাবার নাম দিলে হবে না, মায়ের নাম লাগবে, ঠিক আছে? মায়ের নাম দিতে হবে। এরপরে মনে করেন যে আপনি নকশা কি করবেন, প্রতিটা নকশা আপনি সকালে ফজরের নামাজের পরে অথবা রাত্রে 10টার দিকে আপনি নকশাটি ধূপ লুবান দিয়ে ধুমা দিবেন। ধুমা দেওয়ার পরে আপনি যে সময় ঘুমাবেন এই সময় একটি নকশা পলিতা বানিয়ে জ্বালিয়ে দিবেন। এভাবে 3 দিন করবেন, তারপরে আবার 3 দিন করবেন, তারপরে আবার 3 দিন করবেন, একটানা 9 দিন করবেন। করার পরে আপনারা এই যে কবরের যে মাটি আনলেন, এই কবরের মাটি অল্প অল্প করে আনবেন। আনার পরে ওই কবরের মাটির সাথে আপনারা ওই জিনিস যে জ্বালাইলেন ওইটার ছালিগুলা মিক্স করবেন। মিক্স করে যে কোনো একটা কবরস্থানে আপনারা ফেলে দিবেন, আর এখান থেকে কিছু মাটি রেখে দিবেন। যখন আপনারা এই মাটিগুলা ফেলবেন তখন আপনারা বলবেন যে এই কবরের জিন্নাত, কবরের হামজাত, কবরের খাদেম, আমি তোমাদেরকে হুকুম করিতেছি অমুকের কন্যা অমুক অমুকের ছেলের কাছে যেন চলে আসে, যাতে আমার কামটা 48 ঘন্টার ভিতরে হয়ে যায়। যদি আমার কাজে না হয় আমি তোমাদের মাটি আগুনে নিক্ষেপ করব এবং তোমরা জাহান্নামে জ্বলবে। আর যদি আমার কাজটা করে দাও আমি তোমাদের জন্য ফাতেহা দান করব। কিন্তু এখানের মাঝে একটি রহস্য আছে, নিজ গুরুর দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। কাজ করতে গিয়ে যদি কারো সমস্যা হয় তাহলে আমি আমার চ্যানেল দায়ী থাকিব না। আর এই নকশাটা কাজ করবে শুধু মেষ রাশি মেলুক এবং মেষ রাশি পুরুষের ক্ষেত্রে এই বিদ্যাটা কাজ করবে, অন্য রাশির ক্ষেত্রে কাজ করিবে না। এবং এইখানে গোপন একটা জিনিস আমি রেখে দিলাম বাটপার তান্ত্রিকদের জন্য, কারণ তারা ইউটিউবে আপলোড করে দেয়, যার জন্য আমি নিয়মটা দিলাম না। কবরে কি করবেন, কবরের মাটি যে সময় আনবেন এই সময় কি করতে হবে সেটা আমার হাতে রেখে দিলাম। আপনারা যদি কেউ করতে চান আপনারা আমার কাছ থেকে ফোন দিয়ে
জেনে নেবেন, যার কাজ সে নিজে করুন। বাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন। 2 দিনে 3 দিনে এগুলা কোনো কাজ হয় না, ঠিক আছে? একটি কাজ করতে গেলে অনেক বিষয় জানা থাকতে হয়, অনেক বিষয় বুঝে থাকতে হয়। প্রতিটা রাশির লগে প্রতিটা নকশার সাথে কিন্তু মক্কেল আছে, প্রতিটা রাশির সাথে মক্কেল আছে, এবং প্রতি মাসের একটি জিন সর্দার আছে, মানে লিডার। এরকম লিডার 12 মাসে 12টা লিডার। প্রতিদিন 1 ঘন্টায় একটা জিনের ডিউটি মাত্র 55 মিনিট। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন। এই 12 জনে প্রতিদিন পরিচালনা করে। এই যে মানুষের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মারামারি, ধরাধরি, এগুলার কাছ থেকেই চলে আসে। কারণ রিমোট হলো আমার আল্লাহ পাকের কাছে। আপনি যেভাবে চালাইবেন তারা সেভাবে চলতে বাধ্য, কিন্তু রিমোট চালাইবার ফর্মুলা আপনার জানা থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।